ওই আমার সাহাবারা, যাও যাও খেজুর গাছ থেকে একটি ডাল নিয়ে এসো। সাহাবায়ে কেরাম আমার রাসূলের কথা মোতাবেক খেজুর গাছ থেকে ডাল নিয়ে আসলেন। আল্লাহ রাসূল এই খেজুরের ডালকে দুই ভাগ করে ওই দুইটি কবরের মাঝখানে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কবরের মধ্যে এরকম করতে দেখতে পাই নাই, আপনি কেন খেজুর গাছ দেখে দিলেন? আল্লাহর নবী বলেন, ওই আমার সাহাবারা, আমি দেখতে পাচ্ছি এই দুইটি কবরের মধ্যে আযাব হচ্ছে। এই দুইটি কবরের মধ্যে আপনি আমি কেউ জানি না, কবরের পাশ দিয়ে চলে যায়, কবরের কি হচ্ছে না হচ্ছে আমি জানি না, আপনি জানেন না, কিন্তু আমার রাসূল বলেন আমি দেখতে পাচ্ছি এই দুইটি কবরের মধ্যে কি হচ্ছে। তাহলে এখান থেকে বোঝা যায় নবী আমাদের মতো বাজি ইন হনো বানিয়ে কিস্তেন। বুখারী শরীফ অনুযায়ী ইমাম বুখারী যেবেরে বহুত মানুষ আছে দে আলেম উলামার হতানো মানে, কিন্তু বুখারী শরীফ মানে এই বুখারী শরীফ দলিল দিয়ে না হইতি। তা আল্লাহর নবী খেজুর গাছের ডাল দাঁড়িয়ে না হতে এই দুও খবর নদী কি ওর এই দুইটি কবরে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন কবরে আযাব হচ্ছে? আমার নবী বলেন, দুইটি ছোট ছোট বিষয়ে কবরে আযাব হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কোন দুটি বিষয়? এক নাম্বার, কবরে আযাব হচ্ছে এই জন্য ওই ব্যক্তি মানুষের চুগলখুরি করত। কি করত? চুগলখুরি করত। কথাকে ইনিয়ে বিনিয়ে এদিক থেকে ওদিকে, এদিক থেকে এদিকে, কোনো সমস্যা ছিল না, শুধু একটাই দোষ, মানুষের চুগলখুরি করত। এই চুগলখুরি করার কারণে কবরে আযাব হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার ব্যক্তির কবরে আযাব কেন হচ্ছে? আমার নবী বলেন, দ্বিতীয় নাম্বার ব্যক্তির কবরে আযাব হচ্ছে ওই ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতো। নাউজুবিল্লাহ। দেখেন আমাদের মধ্যে অনেক যুবক ভাই আছে 3 কোয়ার্টার 2 কোয়ার্টার প্যান্ট পরে এবং রাস্তাঘাটে বলেন, যেখানে সেখানে বলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। এই প্রস্রাব করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করা মুসলমানদের জন্য হারাম, হারাম, হারাম। শুধু হারাম না, বিজ্ঞান বলছে, বিজ্ঞানী গবেষণা, যখন আমার রাসূল যখন দাঁড়িয়ে প্রস্রাব করতে নিষেধ করে দিয়েছেন, বিজ্ঞানীরা যখন গবেষণা করলেন, গবেষণা করে দেখতে পেলেন দাঁড়িয়ে যে ব্যক্তি প্রস্রাব করে, দাঁড়িয়ে যে ব্যক্তি পানি খায়, তার কিডনি নষ্ট হয়ে যায়। তো যে ব্যক্তি দাঁড়িয়ে প্রস্রাব করবে, দাঁড়িয়ে পানি খাবে, তার কিডনি সমস্যা হয়, কিডনির মধ্যে সরাসরি আঘাত আসে, তার অতি শীঘ্রই কিডনি নষ্ট হয়ে যাবে। এটা বিজ্ঞান বলছে। কিন্তু আজকে থেকে 1500 বছর পূর্বে আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওহে আমার উম্মত, তোমরা দাঁড়িয়ে প্রস্রাব করবে না, দাঁড়িয়ে পানি খাবে না। এই দাঁড়িয়ে প্রস্রাব করা থেকে নিজেকে বিরত রাখবে। যখন তোমরা প্রস্রাব করবে, এক পাশে বসে বাম দিকে চাপ দিয়ে প্রস্রাব করবে। বাম দিকে চাপ দিয়ে প্রস্রাব করলে তোমাদের মূত্রনালী বলেন, তোমাদের ভিতরের যত ময়লা আবর্জনা আছে সব প্রস্রাবের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। এবং এই খেজুরের গাছ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কবরে আযাব হচ্ছে, ঠিক আছে, কিন্তু খেজুরের ডালটা কেন দেওয়া হয়? আমার রাসূল বলেন, পৃথিবীর জমিনের মধ্যে এমন একটি গাছ আছে যে গাছ হচ্ছে মুমিনের মতো। যে গাছ কিসের মতো? মুমিনের মতো। ইয়া রাসূলুল্লাহ, কোন গাছ যে গাছ মুমিনের মতো? আমার রাসূল বলেন, ওই গাছ হচ্ছে খেজুর গাছ, যে গাছ মুমিনের মতো। কেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিনের মতো কেন? আমার রাসূল বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পৃথিবীর জমিন থেকে মাটি নিয়ে যখন বানানো হয়েছিল, কিছু অবশিষ্ট মাটি রয়ে গিয়েছিল। ওই অবশিষ্ট মাটি হযরত জিবরিল আমিনের মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে রোপণ করে দেওয়া হয়েছিল। ওইখান থেকে খেজুর গাছের উৎপত্তি হয়েছে। সেই জন্য আরেকটি রিওয়ায়াতের মধ্যে বলা হয়, খেজুর গাছ মুমিন মুত্তাকি বান্দা যারা আছে তাদের ফুফু, ভাইয়ের বোন। কেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাটি দিয়ে খেজুর গাছের উৎপত্তি। সেই জন্য এটা মুমিন মুত্তাকিদের জন্য এটা খেজুর গাছ হচ্ছে ফুফু। আর ফুফু ওয়াসানাবাজি, এটা যাদেরকে আন্ট বলা হয়। ফুফু মানে রক্তের বোন, ভাইয়ের বোন হচ্ছে ফুফু। আমরা বাতিজার জন্য ফুফু। তো এই ফুফু কি করে? হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা ওনার কিতাবের মধ্যে বলছেন, এই খেজুর গাছকে ফুফু বলার অন্য আরেকটি কারণ হচ্ছে, যখন লাইলাতুল কদর আসে, যখন শবে বরাত আসে, এই খেজুর গাছ উম্মতের জন্য দু চোখের পানি ছেড়েছে, আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমার নবীর উম্মতদেরকে এই বান্দাগুলোর জীবনের গুনাহ মাফ করে দাও। প্রত্যেক পৃথিবীর জমিনের মধ্যে এমন কোন গাছ নাই যারা কান্না করে না। কান্না করে উম্মতের জন্য, বান্দার জন্য কান্না করে এমন একটি গাছ হচ্ছে খেজুর গাছ। এই খেজুর গাছ উম্মতের জন্য, বান্দার জন্য কান্না করে, আল্লাহর দরবারে দোয়া করে যখন লাইলাতুল কদর আসে। হুজুর গৌসে পাক বলেন, তোমরা খেজুর গাছের দিকে দেখবে, লাইলাতুল কদর তালাশ করার জন্য অন্য আরেকটা উদ্দেশ্য হচ্ছে খেজুর গাছের দিকে তাকাবে। বেজুর রাতের পরের দিন যদি খেজুর গাছের মধ্যে পানি দেখো, মনে করবে এর আগের দিন লাইলাতুল কদর চলে গিয়েছে। লাইলাতুল কদরের রাতে খেজুর গাছ কান্না করে বান্দাদের জন্য, বান্দাদের জন্য আল্লাহ যেন জীবনের গুনাহ মাফ করে দেওয়া হয়।
হুজুর তো খেজুর গাছ মুমিনের মতো কেন? এটার মানে তো বুঝলাম না। আল্লাহ নবী বলেন খেজুর গাছ মুমিনের মতো এই জন্য, এই খেজুর গাছ যখন গাছ থেকে ডাল কেটে নেওয়া হয়, ডাল কেটে নেওয়ার পরেও এই খেজুর গাছ যখন দিনের পর দিন এটা রাখা হয়, দেখবেন শুকিয়ে যায়। প্রত্যেকটা গাছ যখন কেটে ফেলা হয়, কাটার পরে পাতাগুলো শুকিয়ে ঝরে পড়ে যায়। কিন্তু আপনি দেখেন খেজুর গাছের যে ডাল আছে, ডাল থেকে পাতা কখনো আলেক হয়? আপনি একটু খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা গাছের পাতা ডাল থেকে আলেক হয়ে যায়। ডাল যখন আপনি কেটে ফেলবেন দেখবেন পাতাগুলো আলেক হয়ে যাবে বা পাতাগুলো শুকিয়ে গেলে ঝরে পড়ে যায়। কিন্তু আপনারা খেজুর গাছের যে ডাল আছে, ডাল থেকে পাতা কখনো আলেক হয় না, পাতাগুলো শুকিয়ে গেলেও খেজুর গাছের ডালটাকে শক্ত করে ধরে রাখে। আল্লাহর নবী বলেন, ওহে আমার উম্মত, ওহে আমার সাহাবীরা শুনে রাখো, খেজুর গাছ মুমিনের মতো এই জন্য বলা হয়, খেজুর গাছের পাতা শুকিয়ে গেলেও ডাল থেকে আলেক হয় না। ঠিক তেমনি ভাবে আমার উম্মতের মধ্যে যারা মুমিন মুত্তাকি হবে, কিয়ামত পর্যন্ত আমার মুমিন মুত্তাকিরা থাকবে। যত ফিতনা ফাসাদের যুগ আসবে, ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত থাকবে, এরপরেও আমার মুমিন মুত্তাকিরা আমি নবীর থেকে তারা কখনো দামান ছেড়ে যাবে না। খেজুর গাছের ঢাল পাতা যেভাবে ঢালকে ধরে রাখে, শুকানোর পরেও পাতা থেকে যেভাবে আলেক হয় না, মুমিন মুত্তাকিরা নবী থেকে কখনো আলেক হবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ।